মুসলমান, কেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিচ্ছেন? একটা জিনিস শিখে নেন। বিসমিল্লাহর মাধ্যমে 19টা অক্ষর আছে। জোরে বলেন কয়টা অক্ষর? জোরে বলেন কয়টা অক্ষর? কয়টা অক্ষর? 19টা অক্ষর। কয়টা অক্ষর? এ মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পাহারাদার ফেরেশতা তৈরি করছেন 19 জন। এ মুসলমান, দুনিয়ার জগতে এই নবীর উম্মত, নবীর এই সুন্নতকে যারা পালন করবে, হর কাজের মধ্যে, প্রত্যেকটা কাজের মধ্যে যারা এই সুন্নত অনুসারে জীবনে আমল করবে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই 19 জন ফেরেশতার হাত থেকে নিরাপদ দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, আরেকটা কথা বলতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিমের নাম, বিসমিল্লাহির রহমানির রহিম, এর মাধ্যমে যারা দুনিয়ার জগতে কাজ করবে, মা বোনরাও কাজ করবে, যুবকরাও কাজ করবে, ছাত্ররাও ওই বিসমিল্লাহর মাধ্যমে লেখাপড়া করবে। ও মুসলমান, বিসমিল্লাহর মাধ্যমে লিখবে এবং পড়বে। সব কাজ বিসমিল্লাহর মাধ্যমে। যত কাজ দুনিয়ার জগতে আছে সমস্ত কাজ বিসমিল্লাহর মাধ্যমে পড়বে। আল্লাহ পাক বলতেছেন, হে বান্দা, তোমার সমস্ত কাজের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দেব। এরে মুসলমান ভাইরা, একটা কথা সেরেকে রাখবেন জীবনে। এ মুসলমান, দিন রাত 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পৃথিবীর এই নবীর উম্মতের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, যেই হোক না কেন, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এ মুসলমান ভাইরা, একটা হিসাব বোঝেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি 5 ঘন্টা চলে যায়, 5 ঘন্টা চলে যায়, এই 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা রইল? কয় ঘন্টা রইল? আরো জোরে বলেন, কয় ঘন্টা? এ মুসলমান, 5 ঘন্টাও যদি মিনিমাম 5 ওয়াক্ত নামাজের মধ্যে সময় চলে যায়, বাকি 19 ঘন্টা সময় রয়েছে। আপনি যদি যত কাজ দুনিয়ার জগতে করবেন, ক্ষেত কামারের কাজ, রান্না বান্নার কাজ, চলন ফিরনের কাজ, ব্যবসার কাজ, ওই গাড়ি ড্রাইভিং এর কাজ, যত কাজ আছে সমস্ত কাজ যখন ওই বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে পড়বেন, কাজগুলা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহর উসিলা, এই বিসমিল্লাহর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন 19 ঘন্টা কাম আপনার জন্য ইবাদতে পরিণত করে দিবেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العلي العظيم. وقال تعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
সকলে মুহাব্বতের সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে কাজাইকাটা মাদ্রাসার উদ্যোগে আজকে সভা সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাহেব শাইখুল হাদিস এবং খতিব কাজাইকাটা জামে মসজিদ, প্রধান অতিথি বিশেষ অতিথি এবং হযরত উলামায়ে কেরাম, আমার সামনে আগত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখন কিন্তু বেশি একটা জুত লাগবে না, কি কোন ঠিক না? জুত লাগার কথাও না, কাম কাজের মানুষ তো কষ্ট করেন সারাদিন, কষ্ট করছেন, এরপরও কিছু সময় দিনের জন্য বসছেন। এই বসাটা আপনার জন্য আমার জন্য নাজাতের একটা কারণ হয়ে যাইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজার লক্ষ লক্ষ মানুষ থেকে বাছাই করে আল্লাহ পছন্দ করে আপনাকে আমাকে দিনই এক মাজমা গুনাহ মাগফিরাতের জায়গা আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। অন্তরের অন্তঃস্থল থেকে প্রত্যেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে ইসলাম মানুষের জন্য আল্লাহ তাআলা মনোনীত করে দিয়েছেন। ইসলাম ধর্ম মানুষের জন্য আল্লাহ পছন্দ করে দিয়েছেন। ওই ইসলাম আমরা মানতে রাজি না, ভাল লাগে না ইসলামের উপর চলতে, কি কোন ঠিক না? ইসলামের হুকুম মানতে রাজি না, ইসলামের নিয়ম কানুন মেনে চলতে রাজি না। হয়তো আমরা এটা বোঝা মনে করি, কষ্ট মনে করি। আল্লাহ পাক বলেন যে না, আমি ইসলামকে তোমাদের সকলের জন্য আল্লাহ খোদাই কুদরতের মাধ্যমে সহজ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম মানা সহজ। কেমন? আল্লাহ নামাজ ফরজ করছে, যারা নামাজ পড়ে তাদের জন্য কি নামাজ সহজ না কঠিন? জোরে বলেন, জোরে বলেন। কঠিন কার জন্য? যারা পড়ে না, যারা পড়তে আসে না, যারা সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে, বছরে একদিন বসরি নামাজ পড়ে, 2 ঈদের নামাজ পড়ে, তাদের জন্য হলো নামাজ কঠিন। কি বলেন ঠিক না? আচ্ছা, রমজান মাসের রোজা এটা কি সহজ না কঠিন? জোরে বলেন। কার জন্য সহজ? যারা আমল করে অভ্যস্ত, যারা ইসলামকে মানতে বাধ্য রাজি, তাদের জন্য এই রমজান মাসে রোজা রাখা সহজ। কি বলেন ঠিক না? এত সম্পদের মালিক আল্লাহ পাক বানাইলো, যাকাত দিতে মনে চায় না। যারা আল্লাহকে ভয় করে যে মৃত্যুর পরে আমার হিসাব দেওয়া লাগবে, তাদের জন্য যাকাত আদায় করা সহজ না কঠিন? জোরে বলেন। কি বলেন, সহজ না কঠিন? সহজ। বাইতুল্লাহ যারা জিয়ারত করে না, চিন্তা করে কবরে গেলেই তো ফিরন খাওয়া লাগবে, কাজী এখনো সময় আছে, আল্লাহর ঘরটা তওয়াফ করে আসি। তাদের জন্য যারা নিয়ত করে, পয়সাও আছে, নিয়ত করছে, আল্লাহ তার জন্য সহজ করে দেয়। কি বলেন ঠিক না? আর যারা মনে করে না বিল্ডিং বানানোর দরকার, 1 তলা আছে 5 তলা দরকার, তার জন্য এই ইসলাম মানা সহজ না কঠিন? ধরে কোন? তার জন্য কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গোটা জাতি, নারী এবং পুরুষ সকলের জন্য ইসলামকে সহজ করে দিয়েছেন। কঠিন বলতে কোনো কাজ ইসলামের মধ্যে নাই। তবে সমস্যা কোথায়? আমরা মানতে রাজি না, ইসলাম আমরা মানি না। কি বলেন ঠিক না?
একটা কথার উপর আলোচনা করি। আমি আপনাদেরকে যে সালাম দিলাম, আপনারা যে সালামের উত্তর দিচ্ছেন, এতটি মানুষ সালামের উত্তর এরকম হয়? অর্থাৎ সালামটাও শিখি নাই, আমরা সুন্দর করে সালামের উত্তর শিখি নাই, সালাম শিখি নাই, কথা কাজের মধ্যে মিল নাই, ইসলাম আমাদের মধ্যে নাই। ইসলামের মোহব্বত, নবীর মোহব্বত, আল্লাহর প্রেম, নবীর প্রেম অন্তরের মধ্যে না থাকার কারণে আজকে আমরা ইসলাম থেকে সরে যাচ্ছি, দূরে সরে যাচ্ছি। কি বলে ঠিক না? এটাই প্রমাণ। আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে মুসলমানদেরকে ওয়াজ করে বুঝাইয়া নিয়া ও মুসলিমরা খ্রিস্টান বানাইয়া ফেলছে, বিভিন্ন দলের রূপান্তরিত করছে, একমাত্র এই দুনিয়ার লাভের কারণে। কি বলে ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইসলামের মতো সম্পদ দান করছে। আল্লাহ পাক কোরআনে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক এই কোরআন শরীফের এই আয়াতের মধ্যে তিনটা অপশন আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে। কয়টা অপশন? জোরে বলেন কয়টা অপশন? আরো জোরে বলেন কয়টা? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ নিজেই বলতেছেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য দ্বীন ইসলামকে আমি আল্লাহ পূর্ণাঙ্গ করে দিলাম। সুতরাং ইসলামের মধ্যে আর অসম্পূর্ণ বলতে কিছুই নাই। এই ইসলামের মধ্যে নতুন কিছু ঢোকানো, সংযোগ করার মতো কোনো সুযোগ নেই। আমি আল্লাহ পৃথিবীর নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ে, গোটা জাতির জন্য এই ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ মনোনীত করে দিলাম। এর মধ্যে কোনো কম বেশ নাই, কমতি নাই। এমন না যে কোনো সংযোগ করে আপনি বৃদ্ধি করবেন, বাড়াবেন। আল্লাহ পাক বলে, না না, বাড়ানোর কোনো সুযোগ নেই। আমি আল্লাহ নিজেই এটাকে সম্পূর্ণ করে দিলাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত অর্থাৎ এই কোরআন তোমাদের জন্য আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। এরে মুসলমান ভাইরা, কোরআনের মধ্যে কোনো অসম্পূর্ণতা নাই, কোরআনের মধ্যে কোনো কমতি নাই। মানব জীবনের জন্য, চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান করে দিয়েছেন, কোরআন দিয়েছেন। এই কোরআনকে চলো, কোরআনের আইন কানুন মেনে চলো, কোরআনের হুকুম মেনে চলো, তোমার জীবনটা দুনিয়াতেও সার্থক হবে, কবর জগতেও তোমার জীবনটা সফল কাম হয়ে যাবে। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর বলতেছেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের জন্য ইসলামকে মনোনীত করে দিলাম, ইসলাম ধর্মকে পছন্দ করে নিলাম। সুতরাং ইসলামের চাইতে পছন্দনীয় ধর্ম পৃথিবীর জমিনের মধ্যে আর কিছুই নেই। ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। কোন ধর্ম শ্রেষ্ঠ? জোরে বলেন, কোন ধর্ম? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই ধর্মের মধ্যে আল্লাহ তাআলা সকল প্রকার শান্তি দিয়ে রাখছে। এই জন্য আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা নারী হও, পুরুষ হও, যে কেউ হও না কেন, সকলেই ওই ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে প্রবেশ করো, তাহলেই তুমি কামিয়াব হয়ে যাইবা, সফল কাম হবা। এর মুসলমান ভাইরা, এই ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে জমিনের ভিতরে কোরআন নাজিল করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এর মুসলমান, এই কোরআনের মাধ্যমে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ সব শিক্ষা দিয়েছেন। ওরে মুসলমান ভাইরা, দুনিয়াতে কেমনে চলবো, কেমনে খাইবো, কেমনে ঘুমাবো, কেমনে চাষাবাদ করব, কেমনে ব্যবসা করব, কেমনে চাকরি করব, সব আল্লাহ আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বাস্তব নমুনা তিনি শিক্ষা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে বাস্তব নমুনা শিক্ষা দিয়েছেন। কি বলেন ঠিক না? নবীর মাধ্যমে ইসলাম শিক্ষা দিয়েছে আল্লাহ তাআলা। এ মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত বানাইলেন, যে নবীর জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ওই নবীর কোনো গুনাহ নাই, নিষ্পাপ, যার কোনো গুনাহ নাই, আল্লাহ সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন।
ওই নবীর জীবনের কোনো গুনাহ নাই, আল্লাহ সব মাফ করে দিয়েছেন। এরপরেও নবীজি এই উম্মতের জন্য আল্লাহর কাছে কাঁদতেন, শেষ রাতে কাঁদতেন, চোখের পানি ছাইরা তিনি কাঁদতেন, উম্মতের জন্য কাঁদতেন। আরে মুসলমান মানে একদিন নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ছাইরা নবীজি ক্রন্দন করিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ আকাশ থেকে জমিনে জিবরাইলকে পাঠাইলেন। ও জিবরাইল যাও, কেন আমার বন্ধু কাঁদতেছে, কেন জমিনের মধ্যে চোখের পানি ছাড়ছে, আমি আল্লাহ আমার বন্ধুর কান্নার কারণ জানতে চাই। জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়ে গেল আপনার? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের ডাইনের বামের উপরে নিচের সব গুনাহ মাফ করে দিয়েছেন, এরপরে আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার কান্নার কারণ জিজ্ঞাসা করছে। আরে মুসলমান ভাইরা, নবীজি আপনারা আমার নবী এই উম্মতের জন্য কত প্রেম, কত ভালোবাসতেন এই নবীর উম্মতকে। নবীজি বলতেছেন, জিবরাইল, এ জিবরাইল, আমি একমাত্র ক্রন্দন করিতেছি, চোখের পানি ছাড়িছি একমাত্র আমার উম্মতের চিন্তা করতে যাইয়া, কিয়ামতের ময়দানে যাতে আল্লাহ তাআলা আমাকে একটা উম্মতকেও জাহান্নাম না দেয়, আমার উম্মতকে জানে মুক্তি দেয়া দেয়, আমার উম্মত যাতে জাহান্নাম থেকে মুক্তি পায় যায়, এই কারণে আমি ক্রন্দন করতেছি। জিবরিল ওই আকাশে আল্লাহর দরবারে গেলেন। আল্লাহ জিজ্ঞেস করেন, ও জিবরাইল, নবী কি বলছে? ও মুহাম্মদ বলছেন, নবীজি বলছেন একটা উম্মত যাতে জাহান্নামে না যায়, এই কারণে আপনার দরবারে কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বললেন, জিবরিল আবার যাও, জমিনের ভিতরে যাও, যাই আমার নবী মুহাম্মদকে বলো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মতের ব্যাপারে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ তাদেরকে খুশি করব, তাদেরকে মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, নবী কত প্রেম ছিল উম্মতের, কত ভালোবাসতেন উম্মতকে কত ভালোবাসতেন। তিনি কাঁদছেন, চোখের পানি ছাড়ছেন, এই উম্মতের গুনাহগুলি মাগফিরাতের জন্য আল্লাহর কাছে কাঁদছেন। আল্লাহর পক্ষ থেকে মেসেজ এসে গেছে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, যেদিন মানুষের অর্ধহাত কাছে সূর্য আসবে, এ নবী মুহাম্মদ, আপনি আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে দেরি হবে, কিন্তু আপনার উম্মত ইমানদারকে আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান ভাইরা, এই নবীর তরিকা ছাড়া আপনার আমার মুক্তির কোনো বিকল্প পথ নাই। এই নবীর আদর্শ ছাড়া, এই নবীর সুন্নত তরিকা জীবন যাপন না করা ছাড়া এই উম্মতের জন্য মুক্তির কোনো ব্যবস্থা নাই। এই জন্য ভাইরা আমার, আপনার কাছে আমার আরজ, আজকে মুসলমান আমরা নবীর তরিকাটা পর্যন্ত শিখি নাই। এরে মুসলমান ভাইরা, যুবক ছিলাম, বয়স হয়েছে, কবরে যাওয়ার সময় হয়ে গেছে। এ মুসলমান, আজও পর্যন্ত ভালোভাবে কেমনে নামাজে দাঁড়াইতে হবে তাও আমরা শিখি নাই, কেমনে রুকু করতে হবে আমরা শিখি নাই, কেমনে সিজদা করতে হবে আমরা শিখি নাই। এরে মুসলমান ভাইরা, কেমনে বাজার ঘাট করতে হবে তাও শিখি নাই, কেমনে বিয়া শাদী দিতে হবে, বিবাহ করাইতে হবে তাও আমরা শিখি নাই, কেমনে চলন ফিরন করতে হবে তাও আমরা শিখি নাই, কেমনে লেনদেন করতে হবে তাও আমরা শিখি নাই। আল্লাহ নবী বাস্তব এই উম্মতকে ব্যবসা করে তিনি উম্মতকে শিক্ষা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান ভাইরা, আজকে নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, নবীর সুন্নত, নবীর তরিকা ভালোবাসা অন্তরের মধ্যে না থাকার কারণে আল্লাহর সাথে আপনার আমার সম্পর্ক নাই, ভালো সম্পর্ক নাই। এজন্য প্রত্যেকটা মানুষের কাজ হলো নবীর মোহাব্বত, নবীর মোহাব্বত, নবীর প্রেম অন্তরের মধ্যে থাকা চাই। নবীর প্রেম, নবীর মোহাব্বত যাদের অন্তরের মধ্যে থাকবে, তাদের আল্লাহর সাথে তাদের প্রেম এবং মোহাব্বত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান ভাইরা, আজকে আমরা কাম করি, কাজ করি, চাই সরকারি কাজ, বেসরকারি কাজ, কৃষি কাজ, যত কাজ করি, এই কাজের মধ্যে নবীজি আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? মা বোনরা কেমনে কাজ করবে, কেমনে রান্না বান্না করবে, কেমনে তরকারি কাটবে, সব নবী শিক্ষা দিয়েছেন। এরে মুসলমান ভাইরা, আজকে এই নবী, পৃথিবীর নবীর
উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নত আদর্শ উম্মতের কাছে রেখে দিয়েছেন। আজকে আমরা ওই সুন্নতের ধারধারি না, ওই সুন্নতের কাছে আমরা যাইতে রাজি না। অথচ সুন্নত নিয়ে যদি কবর যাওয়া যায় তাহলে কিয়ামতের ময়দানে ওই নবী আল্লাহর দরবারে আপনার জন্য আমার জন্য সুপারিশ করে ওই জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী সুন্নত শিখা চাই, একটা কথা একটা সুন্নত। এই মুসলমান ভাইরা ও মা বোনরা ভালো করে খেয়াল করে শুনবেন, একটা সুন্নত, নবীর একটা সুন্নত আপনাকে শিক্ষা দিচ্ছি। হাদিস শরীফের মধ্যে নবী বলছেন, ও মুসলমান, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু আমরিন জিবাল লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতা। এ মুসলমান ভাইরা, জীবনে কত কাম করি আমরা, ও মুসলমান কত কাম করি, কৃষিকাজ, রাস্তাঘাটে চলাফেরার কাজ, দোকানের কাজ, ব্যবসার কাজ, কত কাজ করি। আজকে এই কাজের মধ্যে আমরা কোনো বরকত পাই না, আল্লাহ রহমত পাই না। কি বলেন, ঠিক না? আল্লাহ রহমত পাওয়া যায় না, বরকত পাওয়া যায় না। এ মুসলমান, নবীর একটা সুন্নতের উপর আজ থেকে আমল করার জন্য চেষ্টা করবেন। যত কাম করবেন, যত কাজ দুনিয়ার জগতে করবেন, সমস্ত কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে কাজটা করবেন। আল্লাহ পাক আপনার কাজের মধ্যে বরকত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান ভাইরা, যত কাজ করব, কাউকে কোনো জিনিস দিব আমি বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে, কারোর কাছ থেকে কোনো জিনিস আমি গ্রহণ করব বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে। এর মুসলমান ভাইরা, জামা পরব তাও বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে, কাপড় পরিধান করব তাও বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে। এ মুসলমান, ভাত খাবার দাবার করব বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে, চা পান করব তাও বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে। এ মুসলমান, কৃষিকাজ ওনারা কৃষিকাজ করবে বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে, মহিলারা রান্না বান্না করবে বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে, ঘর ঝাড়ু দিবে বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে, কাপড় গোছাবে তাও বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে। আরে মুসলমান ভাইরা, রান্না বান্না করে খাবার তৈরি করবে, সামনে খাবার রাখবে তাও বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে। আল্লাহ নবীজি এই সুন্নত উম্মতের সামনে রেখে দিয়েছেন। পৃথিবীর নবীর উম্মতরা এই সুন্নতের উপর যত আমল করবে, ও মুসলমান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কাজ করবেন বিসমিল্লাহর মাধ্যমে, আল্লাহ সকল কাজের বরকতের জিম্মাদার হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। সকল কাজের জিম্মাদার, বরকতের জিম্মাদার। এর মুসলমান ভাইরা, বরকত দিয়ে দিবেন আল্লাহ। বরকত কে দিবে? জোরে বলেন, কে দিবে? বরকত দেওয়ার মালিক কে? ও মুসলমান, বরকত কাকে বলা হয়? বরকত বলা হয় জিনিস অল্প, খাওয়ার মধ্যে তৃপ্তি আইসা গেল, শর্ট করে নাই। জিনিস অল্প, খাওয়ার মধ্যে কোনো শর্ট পড়ে নাই, বোঝা গেল খানার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। অল্প খাবার দ্বারা দিলের মধ্যে তৃপ্তি হয়ে গেছে, শান্তি হয়ে গেছে, বোঝা গেল ওই খাবারের মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক কিছু খাইলেন, পেট ভরল না, অথবা উসআস করতেছে, বোঝা গেল ওই খানার মধ্যে বরকত হয় নাই। এ মুসলমান ভাইরা, আজকে আমরা মুসলমান কাপড় পরিধান করব তাও বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে, কাপড় খুলবো তাও বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে। মুসলমান যুবকরা বয়স্করা মসজিদে ঢুকবে, ডান পাও দিয়া বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে। ও মুসলমান ভাইরা, মসজিদে ঢুকবে, ওই ঢুকাটা তার জন্য ইবাদতে পরিণত হয়ে যাবে। আজকে মুসলমান ভাইরা, আমরা তো আল্লাহর নাম নেই না, আল্লাহর নামের দ্বারা, ওই আল্লাহর নামের দ্বারা আমরা কাজ করতে রাজি না, করি না। এই কারণে দোকানে, ওই কারণে ব্যবসা বাণিজ্যের মধ্যে, কৃষি কাজের মধ্যে আমরা বরকত পাই নাই। এ মুসলমান ভাইরা, কোনো অটোওয়ালা অটো চালাবে বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে, সিএনজিওয়ালারা সিএনজি চালাবে বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে, কাউকে টাকা দিবে তাও বিসমিল্লাহর মাধ্যমে, কারোর কাছ থেকে টাকা গ্রহণ করবে তাও বিসমিল্লাহর মাধ্যমে, দোকানদার কোনো জিনিস কাউকে দিবে তাও বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে, কারোর কাছ থেকে জিনিস গ্রহণ করবে তাও বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, কুল্লু আমরিন জিবাল, কুল্লু আমরিন জিবাল লা ইবদা ফি বিসমিল্লাহ ফাহুয়া আখতা।
এ মুসলমান, যত উম্মতের সামনে ভালো কাজ আছে ওই কাজে শুরুতে যদি বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে কাজটা না করে তাহলে ওই কাজটা লেজ কাটা হয়ে যায়, ওই কাজের মধ্যে কোনো বরকত থাকে না। এ মুসলমান ভাইরা, এই বিসমিল্লাহ পড়তে তো টাকাও লাগে না, পয়সাও লাগে না, ঠিক না ঠিক? টাকা লাগে? কথা বলেন, টাকা লাগে? বিসমিল্লাহর দ্বারা কাজ করলে কি টাকা লাগে? কিছু টাকা খরচ হয়ে যায়? না না। এ মুসলমান, কেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিচ্ছেন একটা জিনিস শিখে নেন। বিসমিল্লাহর মাধ্যমে 19টা অক্ষর আছে। জোরে বলেন কয়টা অক্ষর? জোরে বলেন কয়টা অক্ষর? কয়টা অক্ষর? 19টা অক্ষর। কয়টা অক্ষর? এ মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পাহারাদার ফেরেশতা তৈরি করছেন 19 জন। এ মুসলমান, দুনিয়ার জগতে এই নবীর উম্মত, নবীর এই সুন্নতকে যারা পালন করবে, হর কাজের মধ্যে, প্রত্যেকটা কাজের মধ্যে যারা এই সুন্নত অনুসারে জীবনে আমল করবে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই 19 জন ফেরেশতার হাত থেকে নিরাপদ দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, আরেকটা কথা বলতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিমের নাম বিসমিল্লাহির রহমানির রহিম, এর মাধ্যমে যারা দুনিয়ার জগতে কাজ করবে, মা বোনরাও কাজ করবে, যুবকরাও কাজ করবে, ছাত্ররাও ওই বিসমিল্লাহর মাধ্যমে লেখাপড়া করবে। ও মুসলমান, বিসমিল্লাহর মাধ্যমে লিখবে এবং পড়বে, সব কাজ বিসমিল্লাহর মাধ্যমে। যত কাজ দুনিয়ার জগতে আছে সমস্ত কাজ বিসমিল্লাহর মাধ্যমে পড়বে। আল্লাহ পাক বলতেছেন, হে বান্দা, তোমার সমস্ত কাজের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দেব। এরে মুসলমান ভাইরা, একটা কথা সেরেকে রাখবেন জীবনে। এ মুসলমান, দিন রাত 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পৃথিবীর এই নবীর উম্মতের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, যেই হোক না কেন, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এ মুসলমান ভাইরা, একটা হিসাব বোঝেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি 5 ঘন্টা চলে যায়, 5 ঘন্টা চলে যায়, এই 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা রইল? কয় ঘন্টা রইল? আরো জোরে বলেন, কয় ঘন্টা? এ মুসলমান, 5 ঘন্টাও যদি মিনিমাম 5 ওয়াক্ত নামাজের মধ্যে সময় চলে যায়, বাকি 19 ঘন্টা সময় রয়েছে। আপনি যদি যত কাজ দুনিয়ার জগতে করবেন, ক্ষেত কামারের কাজ, রান্না বান্নার কাজ, চলন ফিরনের কাজ, ব্যবসার কাজ, ওই গাড়ি ড্রাইভিং এর কাজ, যত কাজ আছে সমস্ত কাজ যখন ওই বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে পড়বেন, কাজগুলা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহর উসিলা, এই বিসমিল্লাহর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন 19 ঘন্টা কাম আপনার জন্য ইবাদতে পরিণত করে দিবেন। 19 ঘন্টা কাজ আপনার ইবাদত হয়ে যাবে। এ মুসলমান, 19 ঘন্টা আপনার জন্য ইবাদত হয়ে যাবে। কাজে কাজে ভাইরা, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? যত কাজ করব বিসমিল্লাহর মাধ্যমে। কেন? কারণটা কি? কারণ হলো, আপনাদের কাছে একটা কথা বলতে চাই, শুনেন। বিসমিল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আল্লাহ শব্দটা আছে না নাই? আরো জোরে বলেন, আল্লাহ শব্দ আছে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম রয়েছে। একটা নাম হলো আল্লাহ, এটা হলো ইসমে জাত, আল্লাহ তাআলার আসল নাম। বাকি 99টা নাম হলো আল্লাহর গুণবাচক নাম। আসল নাম হলো আল্লাহ। জোরে বলেন কি? আর জোরে বলেন কি? আসল নাম কি? এ মুসলমান, আল্লাহ, আল্লাহ হলো আসল। ও মুসলমান, এই আসল নাম যত কাজ করবেন, সমস্ত কাজের মধ্যে যখন বিসমিল্লাহর মাধ্যমে সমস্ত কাজগুলো করবেন, তাহলে আল্লাহর জাতি নামের আপনার জিকির হয়ে যাবে। ওই আল্লাহর নামে 1000 কাজ করলেন, একদিনে যদি 1000 কাজ করেন, 1000 বার বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে, তাহলে 1000 বার আল্লাহর জাতি নামের জিকির হয়ে যাবে। এ মুসলমান ভাইরা, যারা আল্লাহকে জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ পাক বলতেছেন, এ বান্দা, আমি তোমার সঙ্গে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, যারা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তাদের সাথে আছে। এ মুসলমান, একটু চিন্তা করি, আজকে আমরা
নবীর একটা আদর্শ 1 নম্বর কাজ হলো আমরা ও মা বোনরা শিখে রাখবেন, যত কাজ করব সমস্ত কাজ আমরা ওই বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে করব। এর আরেকটা কারণ হলো মুসলমান বিসমিল্লাহর অর্থটাই তো আমরা জানি না। অনেক মুসলমান ভাইরা মা বোনরা আছে তারা বিসমিল্লাহর অর্থ জানে না। তার অর্থ হলো আশরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, আমি ওই আল্লাহর দয়াময় আল্লাহর নামের দ্বারা আমি ওই কাজটা শুরু করতেছি, আল্লাহর সাহায্যের মাধ্যমে আমি ওই কাজটা শুরু করতেছি। বান্দা যখন এরকম বারবার কাজ করবে আর আল্লাহর নামকে স্মরণ করবে, আল্লাহ জিকির করবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তার সকল কাজের মধ্যে বরকত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আজকে আমরা কাম করি কিন্তু বিসমিল্লাহ পড়ি না। মুসলমান প্রত্যেকটা কাজের মধ্যে বিসমিল্লাহ পড়া চাই, কিন্তু এই আমলটা আমরা করি না। মা বোনরাও আমলটা করবেন। মুসলমান একটা আমলের কথা বলে যায়, এশা নামাজের পর কোন মুসলমান এশা নামাজের পর যখন কোন ব্যক্তি ওই বিছনাতে যাবে শোয়ার জন্য, ওযুর সাথে এইভাবে গালের নিচে অথবা চাপার নিচে হাত রাইখা যদি 100 বার সূরা ইখলাস বিসমিল্লাহর সাথে পড়ে, আল্লাহ পাক বলতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ঘোষণা করবেন, ও বান্দা যারা নাকি দুনিয়াতে ওই বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে সূরা ইখলাসের আমল করেছিলা, কুল হুয়াল্লাহ সূরার আমল করেছিলা, আল্লাহ পাক তাদেরকে ঘোষণা করে দিবেন যাও যাও তোমরা জান্নাতে চলে যাও। মুসলমান ভাইরা বিসমিল্লাহ এত বরকত, এই জন্য আজকে আমরা বিসমিল্লাহ আল্লাহর নামটা জাতি নামটা স্মরণ করতে চাই না। মুসলমান ভাইরা আল্লাহ শব্দটা হলো আল্লাহর আসল নাম, বাকি 99টা নাম হলো আল্লাহর গুণবাচক নাম। আল্লাহর আসল নামের দ্বারা আমরা জিকির করব। আল্লাহর আসল নাম হলো আল্লাহ। জোরে বলেন কি? আর জোরে বলেন কি? আসল নাম আল্লাহ, জিকির করব আল্লাহ। ও মুসলমান আল্লাহ শব্দটা মুখ করে আনা চাই, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আসল নাম আল্লাহর, এই নামটা জিকির করবেন। কারণ আমি একটা কথা প্রশ্ন আর বেশি হবে, একদিন শুধুমাত্র 100 প্রোগ্রামের সবাই সাক্ষাৎ হয়েছে, যাই হোক আমরা একসাথে শিক্ষক, তার ছেলে পেলেগুলোরও আমি খুব মহব্বত করি, উনিও আমার ছেলেদেরকে মহব্বত করে। এনা আপন ভাইয়ের মতো এরকম মহব্বত নেই আমাদের মধ্যে যতটুকু মহব্বত। এই জন্য আপনারাও এই উলামায়ে কেরামকে মহব্বত করবেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন। কোনো একটা সমস্যা করবেন ওনাদের কাছ থেকে সমস্যা নেবেন, এই মাদ্রাসামুখী হয়ে যাবেন। মুসলমান আপনার ঘরে কোনো অভাব থাকবে না, আপনার ঘরে কোনো টেনশন থাকবে না। আজকে যারা কোটি কোটি টাকার মালিক এরাই টেনশন যুক্ত, কি বলেন ঠিক না? যার টাকা নাই ওরা টেনশন মুক্ত। আল্লাহ একজন রিক্সাওয়ালা, ওরও তো টেনশন নাই, সারাদিন রিক্সা চালায় ওই দেখ সকাল রাত্রে ঘুমাইতেছে আরামসে, আবার সকাল হইতেছে কাম করতেছে, বস কোনো টেনশন নাই। আর যারা ওই কোটি কোটি টাকার মালিক এদেরকে দেখবেন এই টেনশন দূর করার জন্য ট্যাবলেট খায় ঘুমাইতে হয়, কি কোন ঠিক না? কি খায় ঘুমাইতে হয়? ট্যাবলেট খায় ঘুমাইতে হয়। আপনার আমার এই কোনো আলেমরা ট্যাবলেট খায় ঘুমানা, আল্লাহ তাহলে এমনি ঘুম দিয়ে দিবে। কি হচ্ছে? আল্লাহ এমনি ঘুম দিয়ে দিচ্ছে। আমার গতকালকে একটুকে বলতেছে, হুজুর দোয়া করুন। জানছি কিসের জন্য দোয়া করবো? আমার ছেলে, একটা ছেলে ছোট্ট, আমি মাদ্রাসাতে পড়াবো। আমি বলছি তাই নাকি? অটোওয়ালা মাদ্রাসা পড়াবো কেন? দেখেন একটা অটোওয়ালা অশিক্ষিত মানুষ, সে একটা জিনিস জরিপ করছে, এটা আপনাকে বুঝাইতেছে। কি জরিপ করছে জানেন? হুজুর আমি দেখছি আমার গ্রামের মসজিদ আশেপাশে যত আলেম ওলামাদের সাথে আমার সম্পর্ক আছে, দেখলাম 8,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা বেতন পায়, কিন্তু একটা হুজুরের কোনো ঋণ নাই। কথাটা সত্য বলছে না মিথ্যা বলছে? জোরে বলেন। কই একটা হুজুরের ঋণ নাই। আর যারা 50,000 টাকা পায়, মাসে বেতন পায়, এদের অবস্থা কি জানেন? এদের অবস্থা হলো এই মাসের 20 দিন থাকতে আবার ঋণ করন লাগে, পরে আবার মাসের টাকা 1 তারিখে 2 তারিখে টাকা পায়, আবার ঋণ হুজুর লাগে, সারা বছর টাকা খালি ঋণে আবদান করে, কি কোন ঠিক না? আর কোন একটা হুজুরে 1 টাকা ঋণ দেখি না আমি। একটা হুজুর, একটা ইমাম সাহেবের কোনো ঋণ নাই। আল্লাহ তাআলা এই দ্বীনের উপর চলার কারণে, দ্বীনের মধ্যে থাকার কারণে, দ্বীনের তালিমের সাথে, শিক্ষার সাথে জড়িত থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এরকম সুন্দর একটা পরিবেশে রাখতেছেন দুনিয়াতে। এটা তো জান্নাতের একটা পরিবেশ। এই করোনা ভাইরাসের সময় দেখা গেছে, অনেক আলেম ওলামা, অনেক মানুষ সমাজে ঋণী হয়েছে, যারা কর্মবন্ধ হয়েছে, ঠিক না? একটা আলেমের ঋণ নাই। আমি কয়েকজন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি, এই করোনা ভাইরাসের সময় আপনার সংসারে কোনো ঋণ হয়েছে? না, আলহামদুলিল্লাহ আমার কোনো ঋণ নাই।
অন্তত 20 থেকে 30টা আলেমকে আমি জিজ্ঞেস করছি এই করোনা ভাইরাসের সময়, যারা 5,000 টাকা বেতন পায়, 4,000 টাকা বেতন পায়, ভাই আপনার দিন হইতেছে, অন্ত চাকরি নাই, ইমুতি নাই, তো করোনা ভাইরাসের মধ্যে তো ইমুতি নাই, মাদ্রাসাও নাই, সব বন্ধ। কি বলেন ঠিক না? মাদ্রাসা বন্ধ দিয়ে টাকা দিবেন নাকি? আপনার ছেলেরা তো সব বাড়িতে, আপনার মেয়েরাও বাড়িতে। হুজুর আলহামদুলিল্লাহ দোয়া করেন, আমার এই 3 মাস 4 মাস ধরে করোনা ভাইরাস থাকার পরেও আমার সংসারে 1 টাকাও ঋণ হয় নাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এইভাবেই চালান, আল্লাহ এইভাবেই চালান। আপনারা যদি তাদের সাথে তাআলুক রাখেন, সম্পর্ক রাখবেন, দেখবেন আল্লাহ আপনাকে তারা যে মজাটা পাইছে এলেম শিক্ষা, এই মজার নূরটা আল্লাহ আপনাদের কলমের মধ্যে দিয়ে দিবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, এই গভীর রাত্রে আমরা কতগুলি পাপী গুনাহগার তোমার শাহিদের হাত উঠাইলাম। রব্বুল আলামিন প্রত্যেকের হাতগুলো কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যদিও আমরা গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহ, আমরা গুনাহ করতে জানি, তুমি মাফ করতে জানো। মেহেরবানি করে আল্লাহ জিন্দেগীর প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দাও। ও রব্বুল আলামিন, বয়স্ক যুবকরা অনেকে উপস্থিত আছেন আল্লাহ, অনেক মা বোনরা উপস্থিত, অনেক বয়স্ক মহিলারা উপস্থিত, অনেক ছাত্রীরা, ছাত্রী গার্জিয়ান, আল্লাহ সকলকে মাফ করে দাও। প্রত্যেকের জিন্দেগীর জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্যে অনেকের মা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আল্লাহ অনেকের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, অনেকের স্ত্রী বিদায় হয়েছে। আল্লাহ প্রত্যেকের আপন 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 মা বাবার কবর গুলো আল্লাহ তুমি জান্নাত বানায় দাও। ও রব্বুল আলামিন, দুনিয়ার সমস্ত জায়গার খবর পাওয়া যায়, কবরবাসীর কোনো খবর পাওয়া যায় না। মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকটা কবরকে আল্লাহ তুমি জান্নাত বানায় দাও। ও রব্বুল আলামিন, এই মাদ্রাসা দাতা গোষ্ঠী আল্লাহ, আমি নাম কার বলবো, তুমি তো সকলের নাম জানো, যারা জমি দিছে, জায়গা দিছে আল্লাহ, অনেকেই আল্লাহ এই মাদ্রাসার জন্য জায়গা জমি দিছে, আল্লাহ অর্থ সহযোগিতা করছে, আল্লাহ এই মাহফিলের জন্য দান খয়রাত করছে। প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ প্রত্যেকের নেক হায়াত দান করো। আল্লাহ অনেকের মার জন্য দান করছে, অনেকের বাবার জন্য দান করছে, আল্লাহ অনেকের ভাই ব্রাদার স্ত্রীর জন্য দান করছে। আল্লাহ তাদের কবরগুলো আল্লাহ তুমি রওজাতুম মিন রিয়াজিল জান্নাত বানায় দাও। আল্লাহ তুমি তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও রব্বুল আলামিন, এই মাদ্রাসাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাদ্রাসা তালিম, এই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, আয় আল্লাহ এই মাদ্রাসা যত ছাত্রী আছে, অভিভাবক অভিভাবিকা আছে, আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। প্রত্যেকের সন্তানদেরকে দিনদার ইমানদার বানায় দাও। প্রত্যেকের সন্তানদেরকে নিয়ে মেয়েদেরকে তুমি আলেমা বানায় দাও। আল্লাহ তুমি হাফেজা বানায় দাও দিনের জন্য। প্রত্যেকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ প্রত্যেকের ঘরের মধ্যে দিনদারি পরিবেশ কায়েম করে দাও। আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েদের মধ্যে আল্লাহ দিনদারি পরিবেশ কায়েম করে দাও। আয় আল্লাহ তাআলা, তুমি আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে আল্লাহ ইসলাম চালু করে দাও। আল্লাহ প্রত্যেকের ঘরের মধ্যে তোমার নবীর সুন্নাত চালু করে দাও। আল্লাহ তোমার নবীর সুন্নাত অনুসারে দুনিয়াতে যতদিন থাকবো আল্লাহ তুমি জীবন যাপন করার তৌফিক দান করো। ও রব্বুল আলামিন, যে যে উদ্দেশ্যের জন্য আজকের মাহফিলে দান করছে আল্লাহ তুমি প্রত্যেকের নেক মাকসাদ আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ আল্লাহ তুমি পূর্ণ করে দাও। প্রত্যেকের জায়েজ কামের মধ্যে আল্লাহ তুমি কামিয়াবি বানায় দাও। ও রব্বুল আলামিন, আল্লাহ এই মাদ্রাসার দাতা গোষ্ঠীদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মুহতামিম সব নাইবে মুহতামিম তালিমাত আল্লাহ যত শিক্ষক শিক্ষিকা আছে সবাইকে মাফ করে দাও। আল্লাহ ইত্তেফাক ইত্তেহাদের সাথে এই মাদ্রাসার কাজ করার তৌফিক দান করো। আল্লাহ যার মাল তোমার দরবারে পছন্দনীয় ওই মহালুলা ভাইদেরকে আল্লাহ এই মাদ্রাসা মুখী বানায় দাও। ও রব্বুল আলামিন, আমাদের দোয়া তুমি আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ গভীর রাত্রে আমাদের হাতগুলো তুমি খালি হাতে ফেরত দিও না। মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে মাফ করে দাও। আল্লাহ এই বাজারের ভাইদেরকে মাফ করে দাও। ব্যবসায়ী ভাইদেরকে মাফ করে দাও। আল্লাহ কৃষি কাজওয়ালা ভাইদেরকে মাফ করে দাও। তাদের প্রত্যেকের কাজের মধ্যে আল্লাহ বরকত দান করো। আল্লাহ ফসলের মধ্যে বরকত দান করো। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।